হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা ফাইনালি একটা ড্যাকের রিভিউ নিয়ে আসছি। এটা বেশ পপুলার ডিমান্ডিং একটা ড্যাক, টিআরএন অডিওর টিআরএন ব্ল্যাক পার। সো এটা হচ্ছে আমাদের ড্যাক। ড্যাকের কন্টেন্ট যদি বলি, বক্স কন্টেন্ট বেসিক্যালি আপনি এর মধ্যে একটা ইউজার ম্যানুয়াল পাবেন, আপনার ড্যাক পাবেন, আর হচ্ছে C to C কেবল পাবেন। কেবলটা বেশ ভালো, বাট এখানে কোনো আপনি কনভার্টার পাবেন না, লাইক USB to Type-C যে কনভার্টারগুলো, এই টাইপের কোনো কনভার্টার আপনি পাবেন না। আপনার যদি দরকার হয়, আপনার যদি পিসিতে ইউজ করেন, পিসিতে কোনো Type-C পোর্ট নাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই টাইপের কোনো একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে আপনার। তাছাড়া ফোনে আপনি হচ্ছে Type-C যে কোনো পোর্টে আপনি এটা ইউজ করতে পারবেন। এটার স্পেক্স নিয়ে যদি একটু বলি, এটাতে ড্যাক হিসেবে ইউজ করা হয়েছে আপনার CS43131 ডুয়েল ড্যাক। অ্যান্ড এটা পাওয়ার বেশ ভালো। এই ফর দ্য প্রাইস পাওয়ারটা বেশ ভালো। প্রাইসটা একটু বলি, প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড $32 থেকে $35 মতো। বাংলাদেশে এটা অ্যারাউন্ড 4500 থেকে 5000 টাকায় সেল হয়। অ্যান্ড এটার পাওয়ারটা বেশ ভালো, পাওয়ার আউটপুটটা খুবই ভালো। আপনার 4.4 mm থেকে আপনি 320 মিলিওয়াট পাওয়ার পাবেন ম্যাক্সিমাম। অ্যান্ড 3.5 থেকে হচ্ছে 125 মিলিওয়াট পাওয়ার পাওয়ার পাবেন। এটার বডির কথা যদি বলি, বডি বিল্ডটা বেশ ভালো। সাইডে ফুললি হচ্ছে মেটাল, অ্যান্ড এই দুই সাইডে হচ্ছে গ্লাস গ্লাস দেওয়া। এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে টিআরএন ব্ল্যাক পার্লের লোগোটা দেওয়া আছে। এদিকে হচ্ছে 3.5 4.4 Type-C। এদিকে আমার বাটনগুলো হচ্ছে ঝাঁকা লাগলে একটু ঝনঝন সাউন্ড করে, বাট বাটনগুলো বেশ ট্যাকটাইল বাটন, বেশ ভালো। অ্যান্ড এইদিকে হচ্ছে কিছু লেখা আছে, ব্র্যান্ডিং আর কি বেসিক্যালি। এই লেখাটা না থাকলে অ্যাকচুয়ালি ভালো হতো, বেশ ক্লিন একটা লুক আসতো জিনিসটাতে, বেশ ক্লিন স্লিক একটা লুক। ওকে, এবার এটার একটা বিষয় বলি, এটার হচ্ছে অ্যাপ সাপোর্ট আছে। অ্যাপ নিয়ে যদি কথা বলি, অ্যাপের ফিচার নিয়ে যদি কথা বলি, এটাতে হচ্ছে ড্যাক ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। কিছু ড্যাক ফিল্টার আপনি যেগুলো দেওয়া আছে, কিছু 5-6টা মতো ড্যাক ফিল্টার দেওয়া আছে। আপনার স্লো ফিল্টার আছে, ফাস্ট ফিল্টার আছে, and এগুলো রিলেটেড কিছু ফিল্টার আছে। তারপর নস ফিল্টার আছে, নন ওভার স্যাম্পলিং যে ফিল্টারটা। সো অনেক ধরনের ফিল্টার আছে ড্যাকের, সেগুলো ইউজ করতে পারবেন আপনি এটাতে। আর আরেকটা জিনিস হচ্ছে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন অবশ্যই। অ্যান্ড ইকিউ করতে পারবেন আপনি এটাতে। ইকিউ হচ্ছে আপনার অনেকগুলো প্রিসেট আছে, প্রিসেটগুলো আসলে বেশি একটা ভালো না, বাট একটা বিষয় হচ্ছে যেটা প্রিসেট ভালো না হলো, এটাতে কাস্টম ইকিউ সাপোর্টেড আপনার অ্যাপটাতে। ওয়ার্ক প্লে অ্যাপ, অ্যান্ড ওটাতে হচ্ছে কাস্টম ইকিউ সাপোর্টেড। সো কাস্টম ইকিউ আপনি আপনার নিজে ইচ্ছা মতো ইকিউ দিতে পারবেন। ইকিউ করলে অ্যান্ড ইকিউ করে আপনি এটা সেভ করে রাখতে পারবেন ফার্স্ট অফ অল। এটা হচ্ছে ডিভাইসে মেমোরিতে সেভ থাকবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ইকিউ গুলো আপনি আপলোড করতে পারবেন। সো ফর সে আপনি যে কোনো একটা আইএম ইউজ করেন, আইএম এ আইএম এ হচ্ছে এটার সাথে ইউজ করেন। আইএম এতে আপনি ইউজ করার টাইমে আইএম এর জন্য আপনি হচ্ছে একটা ইকিউ করলেন। ইকিউ করে আপনি সেটা আপলোড করে দিলেন। সো যেটা হবে, অন্য কেউ যদি এই ডেক আর ওই আইএম এ যদি ইউজ করে, সে আপনার ইকিউটা ডাউনলোড করে ইউজ করতে পারবে। সো বেসিক্যালি এরকম অনেক আইএম এর জন্য হচ্ছে ইকিউ করে আপলোড করা আছে ফাইলগুলো। যদি আপনি পেয়ে যান আপনার আইএম এর জন্য ইকিউ ফাইল, আপনি চাইলে সেটাও ডাউনলোড করে ইউজ করতে পারেন। অথবা আপনার কাস্টম ইকিউ তো আছেই, আপনি টুকটাক টিঙ্কার করতেই পারবেন। সো অ্যাপ সাপোর্টটা বেশ ভালো। ওকে, এবার এটার একটু আরো কিছু ইন্টারেস্টিং কিছু ফিচার নিয়ে আসি, নিয়ে কথা বলি আর কি। আহ, এটাতে কানেক্ট করলে এখানে লাইট জ্বলবে। লাইট হচ্ছে 3টা লাইট আছে, আপনার ব্লু, গ্রিন আর রেড। ব্লু লাইটটা হচ্ছে স্ট্যান্ড বাই। সো আপনি জাস্ট কানেক্টেড আছে তখন স্ট্যান্ড বাই। যদি কোনো গান চলে, পিসিএম মোডে গান থাকলে হচ্ছে আপনার পিসিএম মোডে যদি ইয়ে হয়, জিনিসটা যদি কনভার্ট হয়, তাহলে হচ্ছে এটা গ্রিন লাইট জ্বলবে পিসিএম মোডে হলে। আর ডিএসসি মোডে থাকলে হচ্ছে রেড লাইট জ্বলবে, রেড লাইট জ্বলবে। ডিএসসি হচ্ছে 256 পর্যন্ত সাপোর্ট করে, ডিএসসি 256। দেন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইটা অনেক ডেক এই প্রাইসের বা যে কোনো প্রাইসের, মোস্ট অফ দ্য ডেক যেটা হয়, আপনি যদি টাইপ সি কানেক্ট করেন, আপনি ফোর্সে টাইপ সি কানেক্ট করে আপনার ফোনের সাথে কানেক্ট করলেন, আপনার হচ্ছে ডেকটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ডেকটা কিন্তু পাওয়ার টানা শুরু করে দেবে। কিন্তু এই ডেকটা কিন্তু একটু ডিফারেন্ট।
ডিফারেন্ট কোন সেন্সে, আপনি যদি টাইপ সি তে কোনো ফোনের সাথে কানেক্ট করেনও তাহলে পাওয়ার টানবে না আনটিল আপনি ইভেন ইভেন ড্যাকটা, এই ফোন হচ্ছে আপনার ড্যাককে চিনবেও না, ড্যাককে হচ্ছে চিনবেও না তখন। সো আপনার ড্যাকটা অন করার ওয়ে কি, ফার্স্ট অফ অল এই টাইপ সি কানেক্ট করবেন, দেন হচ্ছে আপনি আপনার আইএমটা কানেক্ট করবেন। সো দুটোই যখন কানেক্টেড থাকবে তখন হচ্ছে আপনার এই ফোন হচ্ছে ড্যাককে রেকগনাইজ করবে অ্যান্ড দেন হচ্ছে আপনার ড্যাক চালু হবে, ড্যাকে পাওয়ার আসবে। অ্যান্ড এটা আপনি যে কোনো অর্ডার করতে পারবেন, আগে আইএমডি তারপর টাইপ সিও দিতে পারেন, বা আগে টাইপ সি দিয়ে তারপর আইএম দিতে পারেন, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না। বাট এটা খুবই ভালো একটা ফিচার। কেন ভালো একটা ফিচার, আপনি চাইলে হচ্ছে অনেকে যেটা করে এই ড্যাক হচ্ছে পিসিতে ইউজ করতে চায়, পিসিতে ইউজ করতে চাইলে দেখা যাবে যে পিসিতে তারা লাগাই রেখে দিছে। সো পিসি তো অনেকে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারাদিন অন থাকে। সো সারাদিন অন থাকলেও আপনি যতক্ষণ না আপনি কোনো আইএম বা কোনো হেডফোন এটাতে কানেক্ট করতেছেন, অবশ্যই হেডফোনও এটার যে পাওয়ার 320 মিলিওয়াট, অনেক হেডফোন অ্যাকচুয়ালি অনেক ইজিলি ড্রাইভ পাওয়া যাবে। সো আপনি হেডফোন বা আইএম যতক্ষণ না এটাতে কানেক্ট করতেছেন ততক্ষণ হচ্ছে এটা কিন্তু পাওয়ার নিবে না। না তো এটার কোনো পাওয়ার নিবে, না তো এটার কোনো ক্ষতি হবে, অ্যাকচুয়ালি টোটালি পাওয়ার কাট অফ করে দিবে। সো এটা খুবই ভালো একটা ফিচার অ্যাকচুয়ালি। ইভেন ফোনের জন্য, ফোনের এটার পাওয়ার কনজাম্পশন খুবই খুবই কম, যারা ফোনে ইউজ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা ডেক। অনেক CS9 এর চিপগুলো, অনেকে মনে করে যে CS9 এর চিপ সেটা হচ্ছে একটু বেটার চিপ, বেটার সাউন্ড দিবে, বেটার সবকিছু, আসলে না। কারণ এই রেঞ্জে যত CS9 এর চিপ আছে আমি মনে করি যে তাদের তাদের থেকে এই ডেকটা মাচ বেটার। ইভেন এর কম্পিটিশন যা যা আছে তাদের থেকে আমার কাছে এটা মাচ বেটার, এটার পাওয়ার খুব ভালো, এটার সাউন্ড ভালো, সাউন্ড নিয়ে আমরা কথা বলবো, সবকিছু মাচ বেটার অ্যাকচুয়ালি। সো জাস্ট চিপ দেখেই অ্যাকচুয়ালি পারচেস করা ঠিক না। এটা CS31 চিপ, 43131 চিপ। এটার অ্যাকচুয়ালি এই চিপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই কম পাওয়ার কনজিউম করে। সো আপনার 9-এর চিপ থেকে আপনি কম কম পাওয়ারে এটা চালাতে পারবেন, অ্যান্ড এটা বেটার পাওয়ার আউটপুট দিবে আপনাকে। এটা বেটার, আমার কাছে বেটার সাউন্ড দিবে অন্য ডেকগুলোর চেয়ে। সো আমার কাছে মনে হয় না যে এটা ছাড়া আপনার অন্য কোনো কিছু নেওয়া উচিত এই বাজেটে। সেটা সাউন্ড নিয়ে একটু কথা বলি, যেহেতু এত বলতেছি। এটা পুরো ডেড নিউট্রাল, একদম ডেড নিউট্রাল। আপনার কোনো কোনো কালারেশন নাই, জিরো কালারেশন, কোনো কিছু না, পুরো ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট। আপনার কোনো ধরনের কোনো কিছু, আপনার কোনো কিছুতেই না তো বেজে হচ্ছে কোনো কিছু বাড়াবে, না তো মিডস বাড়াবে, না তো হচ্ছে ট্রেবল বাড়াবে, কিচ্ছু না। আপনার আইএম বা হেডফোনের এক্সাক্ট যে সাউন্ডটা সেটা হচ্ছে এটা নিয়ে আসবে। খুবই ট্রান্সপারেন্ট, খুবই ভালো, অ্যান্ড খুবই নিউট্রাল, কোনো কালারেশন ছাড়া একদম পারফেক্ট একটা সাউন্ড এটা নিয়ে আসবে। এরকমও না যে কোনো আপনার বেস সাইডে কাট অফ হয়ে যায় বা ট্রেবল সাইডে কাট অফ হয়ে যায়, কিচ্ছু না। ফুল সাইডটা একদম ফুল স্পেকট্রাম এটা কভার করে। এটাতে বেশ ভালো ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ডিটেলস আপনি পাবেন, ভালো টেকনিক্যালিটিস পাবেন, সাউন্ড স্টেজ বলেন, রেজলিউশন বলেন, ইমেজিং, লেয়ারিং, সবকিছু এই বাজেটে এর থেকে বেটার অ্যাকচুয়ালি নেই। সো এটা মেইন বিষয়টাই, অনেকে এটা প্রিফার করবে না। কোন কারণে? আহ, বেশিরভাগ ডেক হচ্ছে কিছুটা ওয়ার্ম লিনিং, কিছুটা ওয়ার্ম লিনিং, বেশিরভাগ ডেক। কিছু কিছু ডেক আছে যেগুলো হচ্ছে, যেগুলোর টেকনিক্যালিটিস অনেক ভালো, যেগুলো একটু একটু হচ্ছে আপনার আহ, বা একটু ব্রাইট ব্রাইট হয়ে যায়, বা হালকা ভি শেপ থাকে। আহ, একদম নিউট্রাল ডেকও আছে, বাট এই প্রাইসে অ্যাকচুয়ালি এটাই আমার দেখা অনলি নিউট্রাল ডেক, যেটা একদম ফ্ল্যাট সাউন্ডিং, কিচ্ছু না। অন্যান্য কিছু ডেক আছে যেগুলো স্লাইটলি ওয়ার্ম সাউন্ড অনেকে পছন্দ করে অ্যাকচুয়ালি। সো তারা অ্যাকচুয়ালি এটা স্কিপ করতে পারে। তাছাড়া আপনি যদি অ্যাকচুয়ালি চান যে আপনার আইএম এর এক্সাক্ট সাউন্ডটা যদি আপনি চান, এটা হচ্ছে পারফেক্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। আর যদি আপনার মনে হয় যে আপনার আইএমটার একটু ওয়ার্মথ দরকার, একটু যদি আপনার সবকিছু একটু ওয়ার্ম হতো, একটু মিউজিক্যাল হতো, একটু হচ্ছে আপনার আহ, কি বলে, একটু হচ্ছে রিল্যাক্সিং হতো, তাহলে হচ্ছে আপনি অন্যান্য অপশন দেখতে পারেন অ্যাকচুয়ালি। বাট ফর দিস প্রাইস এই ডেকটা এত কম পাওয়ারে, এত পাওয়ার, এত ভালো পাওয়ার আউটপুট, এটার ফিচার অ্যান্ড এটার আদার সব কিছু মিলায়
লো পাওয়ার কনজাম্পশন, এটার সাউন্ড, এটার ফ্ল্যাট সাউন্ডিং, নিউট্রাল সাউন্ডিং, এটার টেকনিক্যালিটিস অ্যান্ড আদার সব কিছু মিলায় এটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট ব্যাগ আন্ডার 5,000 টাকা। সো এটা ছিল আমার রিভিউ টিআরএন ব্ল্যাক পার্লে। সো সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আবার হয়তো কোনো রিভিউ নিয়ে চলে আসবো আমরা।